সাইফুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে বিগত দিনে পরিসংখ্যানগুলোতে আসলে রংপুরে আমরা যেটুকু দেখতে পেরেছি, সেখানে জাতীয় পার্টি একাধিকবার সংসদ সদস্য সেখানে আসনগুলো তাদের দখলে ছিল। কিন্তু এবারে প্রেক্ষাপট ভিন্ন, যে তারা নির্বাচন নিয়ে দ্বিধান্বিত, অংশগ্রহণ করবে কি করবেন। এদিকে আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি এখন নির্বাচনী মুখী, আপনাদের একসময় জোট সঙ্গে জামায়াত আছে আপনাদের মুখোমুখি হিসেবে, বিরোধী দল হিসেবে এনসিপি আছে মাঠে, অন্যান্য দলগুলো আছে। সার্বিক দিক বিবেচনায় নির্বাচনী মাঠ এখন বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ? ধন্যবাদ ডিবিসির আজকের এই সংলাপে। রোড টু পার্লামেন্ট, আজ রংপুরের সংসদীয় আসনগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। প্রথমেই আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, পরে 3বারের প্রধানমন্ত্রী, উনি গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন, তার দোয়া চেয়ে এবং তার প্রতি সারা দেশবাসী, গোটা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। একমাত্র নেত্রী যিনি গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশ যে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনা করে দেশবাসী এবং রংপুরের প্রতিটি আসনে, প্রতিটি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া চেয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 70 বছর ধরে আমরা সংগ্রাম করছি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, অধিকার আদায় করার জন্য। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামের মাধ্যমে। সেই সংগ্রামে যারা শহীদ হয়েছে এবং এই সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং সেই সেই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের যখন বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে বিনির্মাণের জন্য বারবার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, বিশেষ করে আমাদের প্রিয় নেতা, আমাদের নেত্রী, তারা যেভাবে সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এবং জুলাই বিপ্লব সর্বশেষে সংগঠিত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা এবং তার সকল দলকে সংগঠিত করে আমরা একটি পর্যায়ে আজকে গণতান্ত্রিক পন্থা অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। একটা গণতান্ত্রিক পদ্ধতি ব্যাহত হওয়ার কারণে ফেসিবাদ যখন এই বাংলাদেশে ঘাড়ে চাপিয়েছিল, স্বৈরাচার ফেসিবাদ মানুষকে, এই অঞ্চলের মানুষের যে মৌলিক অধিকারগুলো, মৌলিক দাবিগুলো যখন আদায় করার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি, উন্নয়নের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানুষ কিন্তু, আমাদের এই অঞ্চলের মানুষ তার প্রত্যাশার জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি। আমরা আমাদের এই অঞ্চলের মানুষ নিজের ভাগ্য বিনির্মাণের জন্য নিজের চেষ্টায় যতটুকু গিয়েছি, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের কোনো, অর্থাৎ বিগত 70 বছর যে সুযোগটি পাননি, আপনারা এবার সেই সুযোগটি পেয়েছেন বলে মনে করছেন এবং সেই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে চান এবং জনগণের দোরগোড়ায় আপনারা পৌঁছাতে চান আপনাদের প্রতিশ্রুতির মাধ্যমে।